হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ প্রকল্পে আজকে নতুন নতুন আপডেট দেবো। পিএম কিষাণ প্রকল্পে অনেক কিষানদের এফটিওর ঘরে নট এলিজিবল দেখাচ্ছে। তাহলে কি 28 তারিখে আপনার কিস্তি পাবেন না? এর জন্য আপনাদেরকে কি করতে হবে এবং আপনাদের এই নট এলিজিবল যে স্ট্যাটাসটা দেখাচ্ছে তার জন্য আপনাদের কি কি কাগজ আপনাদের জমা করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আপনাদের সবার প্রথম pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। এছাড়া আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা ওই গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। কারণ বন্ধুরা, আপনাদের নতুন আপডেট এলে আপনারা ওই গ্রুপের মাধ্যমে সবার আগে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তারপর ক্যাপচারটা এখানে বসাবেন। গেট ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, গেট ওটিপি অপশনে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস আপনাদের সমস্ত স্ট্যাটাস দেখাবে। একটু নিচে আসবেন। এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে এখানে ল্যান্ড সিডিং ইএস রয়েছে, ইকেওয়াইসি ইএস রয়েছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসও ইএস রয়েছে। এরপর আপনারা এখানে আসবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এই ঘরে আসবেন। এই ঘরে আসার পর এখানে দেখুন এফটিও প্রসেসড ঘরে নো রয়েছে এবং এখানে দেখুন রিয়েশন অফ এফটিও নট প্রসেসড, এখানে নট এলিজিবল দেখাচ্ছে। আপনাদের সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনাদের এখানে এফটিও ঘরে নো কেন দেখাচ্ছে? তো বন্ধুরা, এখানে এফটিও কথাটি অর্থ হলো আপনাদের ফাইল ট্রান্সফার অর্ডার, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন, আপনাদের পর্চা, আপনাদের আধার কার্ড এবং আপনাদের অ্যাকাউন্ট, সেই সমস্ত ওপরের স্ট্যাটাসগুলো সমস্ত কিছু ঠিকঠাক দেখাচ্ছে। ওই ঠিক থাকা সত্ত্বেও আপনাদের এফটিও প্রসেসটা ঘরে নো রয়েছে, কিন্তু তার কারণটা নট এলিজিবল দেখাচ্ছে। কিসের জন্য দেখাচ্ছে না, আপনাদের হয়তো যে আপনাদের স্টেট আপনাদের কেন্দ্র সরকারের কাছে যেহেতু আপনাদের রিকোয়েস্ট করছে যে অ্যাপ্রুভেল বাই স্টেট যে অপশনটা আপনাদের দেখায়, সেই অপশনটা আপনাদের মানে হচ্ছে যে স্টেট কেন্দ্র সরকারের কাছে রিকোয়েস্ট করছে। সেই রিকোয়েস্টটা করার পর আপনাদের হয় ব্যাংকের দিক থেকে কিছু সমস্যা হয়েছে, হয়তো আপনারা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছেন। এখানে এফটিও প্রসেসটা করে আপনাদেরকে আগেও জানিয়েছিলাম, যদি ইএস যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অন্য কোনো ব্যাংকের সাথে আধার লিঙ্ক করবেন না বা ডিবিটি লিঙ্ক করবেন না। যদি লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনাকে টাকা এই 28 তারিখে পাবেন না, কারণ আপনাদের সমস্ত কিছু স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওপরে সমস্ত কিছু স্ট্যাটাস ঠিক রয়েছে, তাতেও কিন্তু আপনাদের এফটিও ঘরে নো রয়েছে। তো এনার স্ট্যাটাসটা আগে ইয়েস ছিল, সেক্ষেত্রে এরপরে দুদিন আগে এখানে আপনাদের নো হয়ে গেছে এবং নট এলিজিবল দেখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং এর উপায় কি? তো আপনাদেরকে সবার প্রথম আপনাদের যে কৃষি অফিস রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, সেই কৃষি দপ্তরে গিয়ে আপনাদের আধার কার্ড, ব্যাংকের বই এবং পর্চা নিয়ে গিয়ে ওখানে এই সময় সাবমিট করতে হবে এবং ওখানে সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়ার পর আশা করছি আপনাদের এফটিও প্রসেসটা কিন্তু ইয়েস হয়ে যাবে এবং আপনাদের এই কারণটাও কিন্তু চলে যাবে। তো এটা সবার প্রথম আগে চেক করে দেখুন আপনাদের এই স্ট্যাটাসটা নট এলিজিবল আসছে কিনা। যদি আসে সেক্ষেত্রে আপনাদেরকে এই কাজটা করতে হবে। এবং আপনাদেরকে আরেকটা স্ট্যাটাস দেখায়, এটা দেখুন আপনাদের ল্যান্ড সিডিং নো রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস নো রয়েছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও নো রয়েছে। তো এই তিনটে স্ট্যাটাসে যদি নো থাকে সেক্ষেত্রে আপনার 100% আপনারা টাকা পাবেন না, কারণ আপনাদের এখানে পুরোপুরিভাবে আপনাদেরকে নট এলিজিবল দেখিয়ে দিয়েছে। আপনাদের পর্চা দেননি, আপনাদের ইকেওয়াইসি ঠিক নেই, আপনাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টও যুক্ত নয়, সেই জন্য আপনাদের এই 28 তারিখে কিস্তি টাকা পাবেন না। এই তিনটে কিস্তি, এই তিনটে অপশনই যদি আপনাদের এই লাল বর্ডারে যদি ক্রস চিহ্ন নো থাকে সেক্ষেত্রে আপনারা এই 28 তারিখে কিস্তি টাকা আপনারা পাবেন না। এবং নিচে দেখুন এফটিও প্রসেসটা ঘরে নো রয়েছে এবং তার পাশে দেখুন রিজন দেখিয়ে দিয়েছে এখানে ল্যান্ড নট সিডেড, অর্থাৎ ওপরে আপনাদের ল্যান্ড সিডেড নো রয়েছে। সেক্ষেত্রে আপনাদের এই পিএম কিষানের সাথে আপনারা পর্চার জেরক্স দেননি, সেই জন্য আপনাদের এখানে দেখাচ্ছে ল্যান্ড নট সিডেড, আপনাদের পর্চার এখানে কিন্তু পুরোপুরিভাবে আপলোড করা নেই। তো আপনাদের এরকম স্ট্যাটাস দেখালেও আপনারা কিন্তু টাকা পাবেন না। তো অবশ্যই আপনাদের এই তিনটে স্ট্যাটাস এইভাবে দেখুন, এই তিনটে স্ট্যাটাস যেমন রয়েছে এইরকম তিনটে স্ট্যাটাসই রাইট চিহ্ন থাকতে হবে, তবে কিন্তু আপনারা 28 তারিখে 16তম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আরেকবার আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। অবশ্যই আপনাদেরকে বলবো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাবেন, কারণ নতুন আপডেট এলে সব আপনারা ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে দেখুন এই পেজে আসার পর এখানে সবার প্রথম ক্যাটাগরি, এখানে আপনাদের দ্বিতীয় যে অপশনটা রয়েছে পিএম কিষাণ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনাদের এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে নিচে দেখুন এই যে ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় বসাবেন। বসানোর পর নিচে দেখুন সার্চ বলে একটা অপশন রয়েছে, সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে সার্চ অপশনে ক্লিক করার পরই আমি যে অ্যাপ্লিকেন্টে এখানে স্ট্যাটাসটা চেক করছি, এনার কিন্তু আগে রিজেক্ট করে দিয়েছিল। কিসের জন্য রিজেক্ট করেছিল এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আপনার ওনার যে আধার কার্ড ছিল সেই আধার কার্ডের নাম্বারটা এখানে আপনাদের অ্যাড ছিল এবং অ্যাকাউন্ট নাম্বারটাও অ্যাড ছিল এবং রিকোয়েস্ট কিন্তু ডেটও দিয়ে দিয়েছিল, ভ্যালিডেশন ডেটটা কিন্তু এখানে রিজেক্ট করে দিয়েছে। এটা কিন্তু অনেক আগেই রিজেক্ট করেছে এবং রিজেক্টের কারণগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে তিনটে এখানে রিজন দিয়ে দিয়েছে, ব্যাংকিং দিক থেকে সমস্যা রয়েছে এই বেনিফিশিয়ারি, সেই জন্য রিজেক্ট করে দিয়েছে। আর নিচে দেখুন এখানে তারপর 2023-এ এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্রুভেল হয়ে গেছে। এখানে রিকোয়েস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছিলো এবং রিকোয়েস্ট টাইপটা এখানে আপডেটও হয়ে গেছিলো। তো এখানে অ্যাপ্রুভেল বাই এজেন্সি এখানে অ্যাপ্রুভ করে দিয়েছিল এবং আপনাদের ব্যাংকিং দিক থেকে সমস্ত কিছু ঠিকঠাক ছিল। তো এখানে মেন যে স্ট্যাটাসটা দেখতে হবে আপনাদের স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এখানে আপডেটেড আছে কিনা। যদি আপডেটেড থাকে, যদি আপনাদের মধ্যে কোনো কিষান আগের স্ট্যাটাসটা হয়তো রিজেক্ট করে দিয়েছে এবং এবারে আপনারা প্রথম কিস্তি টাকা পাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে দেখতে হবে আপডেটেড আছে কিনা। যদি আপডেটেড থাকে তারপরেই আপনারা কিন্তু এই 16তম কিস্তি টাকা পাবেন, নাহলে কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু আপনাদের আগে যাদের রিজেক্ট করেছিল তাদের ক্ষেত্রে, যাদের কোনোবারই রিজেক্ট করে নাই তো তাদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের একবারও রিজেক্ট করেছে সেক্ষেত্রে তাদেরকে এরকমভাবে স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে হবে যেখানে স্ট্যাটাসটা আপডেটেড আছে কিনা। তো বন্ধুরা অবশ্যই এইভাবে দেখে নিন এবং আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের যে আপডেটটি ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আরও আপনাদের আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং সবার শেষে আপনাদের কাছে বলবো যে নিচে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে নোটিফিকেশনও পেয়ে যাবেন। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।